সরি বল, সরি বল। তোমাকে বাজে কথা বলেছে না, সেই জন্য সরি বলছে। তোমাকে খাটাস বলছে না, কিছু মাছকে সরি বলতেছে। সরি বলছেন আপনি? ওই আমি তো কিছু শুনলাম না। সামনে এসে সুন্দর করে সরি বল। সরি। আমি আসলে শুনি নাই। আপনি এখানে এসে তারপর আমাকে সরি বলেন। তুই কেমনে সরি বলস? আমি শুনতেছি না, ও শুনবে কেন? আপনারাই শুনতে পাচ্ছেন না, আমি কিভাবে শুনবো? আপনি এখানে দাঁড়ায় তারপর আমাকে সরি বলেন সুন্দর করে। আম্মা আমি চিৎকার করে সরি কমু। অপরাধ করলে অবশ্যই চিৎকার করেই সরি বলতে হবে। সরি 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 হইছে। হয়েছে কি, ইকবাল কারো কথা শোনে না, কিন্তু ওর ফুপুর কথা একদম শোনে। ওর ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, তো উনি একদম নিজের সন্তানের মতো করে মানুষ করছে। ওনার কথা ফেলতে পারে না, ভয় পায় নাকি? ভয়ও পায়, সম্মানটা অনেক বেশি করে। কুকুর উপর রাগ করছিস? সারা তো আমাদের বাড়ির মেহমান না, শহর থেকে একটা মেয়ে আসছে, তাকে তুই বলে বসছিস খাটাইস। এটা বলাটা কি উচিত হয়েছে বল? মেয়েটা মনে কষ্ট পাইছে না? কষ্ট পাইছে? আমি জানি তোকে দিয়ে সরি বলাইছি, তুইও কুকুর উপর মনে কষ্ট পাইছিস। বাবাটা, লক্ষ্মী বাবাটা, কুকুর উপর রাগ করতে হয় না, ঠিক আছে? কিছু বলবেন? এই নাও। আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? বংশের কাউকে প্রথম দেখলে কিছু দিতে হয়। তোমার জন্মের সময় তো আমি ছিলাম না, আজকেই প্রথম তোমার সাথে দেখা হলো। যাকে এত বছর ত্যাগ করেছেন তাকে কি এখন টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? আসলে সত্যি আমি জানতাম না। হ্যাঁ, জানবেন কি করে? আপনার মেয়ে আমাকে আর আমার বাবাকে একা হাসপাতালে রেখে পালিয়েছে। আপনারা এতই খারাপ যে এত বছরে একবার জানারও চেষ্টা করেননি, শুধুমাত্র নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, যে আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। কারণ জানতে চাইলে তো আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। যখন মানুষ জানবে যে আপনার মেয়ের ঘরে একটা সন্তান আছে, তখন আপনারা বিয়েকে বিয়ে দিতে পারবেন না। এই চিন্তা করে এত বছর একবার খোঁজও নেননি যে আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। এতটাই খারাপ আপনারা। তুমি আমাকে ভুল বুঝতেছ, আমি সত্যিই জানতাম না। সারাদিন নামাজ পড়েন, তসবিহ পড়েন, চোখের দিকে তাকিয়ে আবার মিথ্যা কথা বলেন। লজ্জা লাগে না আপনার? কি হয়েছে আম্মা? আমি জানি না ওর সাথে তোমার কি কথা হয়েছে। ও ছোট মানুষ, তুমি মনে কিছু করো না। ও তো ভুল কিছু